আম্মা, আম্মা, আজকে যে পাবদা মাছ, চিংড়ি মাছ, গরুর মাংস রান্না করলাম, এখানে দেখতেছি সেগুলো কিছুই নেই। তাহলে আমি ভাতগুলো খাবো কি দিয়ে? বাড়িতে মেয়ে জামাই আসছে, তারা খাইছে, আর বাকিগুলো আমি উঠাই রাখছি, তারা আবার রাতে খাবে বলে। একটা ডিম ভেজে খেয়ে নাও। বাড়ির বউদের খুবই দায়িত্ব, নিজে না খেয়ে অন্যদের খাওয়াইতে হয়। বউর দায়িত্ব সে তো প্রতিদিনই পালন করে, তাই বলে কি তুমি তার খেতে না দিয়ে নিজের মেয়ে জামাইয়ের জন্য উঠায় রাখবা? বাড়ির সবাই খাইছে, একটা মানুষের বেলায় কি তোমার কম পড়ে গেছে? এখন তোমার কখন কি দরকার হয়, কখন কি খাবে, এই বউ কিন্তু তোমার সব খেয়াল রাখে। আর তোমার বৃদ্ধ বয়সেও কিন্তু এই বউ তোমাকে দেখবে। এখনো সময় আছে, মেয়ের মতন করে বউকে ভালোবাসো, দেখবা ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাবা। তুই যে আমাকে খুব জ্ঞান দিচ্ছিস, মনে হচ্ছে তুই যে আমার আগে হইছিস। তোর বউ যে আমার বৃদ্ধ বয়সে কেমন দেখবে সেটা আমার জানা আছে। পর কি কখনো আপন হয় নাকি? আমার মেয়ে আমাকে দেখবে, তোর বয়স সেবা যত্ন আসায় আমি বসে থাকি না। তুমি অসুস্থ হলে সবার আগে দৌড়ে আসো তোমার ছেলের বই, কই তোমার মেয়ে তো আসে না। ফোনে 2-1 মিনিট ভালো মন্দ কথা বলে তার দায়িত্ব শেষ হয়ে যায়। মেয়ে যখন এত আপন, যাও মেয়ে জামাই বাড়িতে গিয়ে কয়টা দিন থেকে আসো, কিছুদিন পর এমনি বুঝবা কে আপন আর কে পর। তোর ভাই আমাকে ইচ্ছা মতন কথা শোনাইছে। আমি শুধু বলছি আমার মেয়ে জামাই আমাকে দেখবে, সে আমাকে বলছে কেমন দেখে সেটা আমার জানা আছে। যাও মেয়ে জামার বাড়িতে গিয়ে থাকো। আম্মু, তুমি আমার সাথে এক্ষুনি চলো, থাকা লাগবে না এখানে। হ্যাঁ মা, আপনি এখনই ব্যাগ গুছিয়ে নেন, আমাদের সাথে আমাদের বাড়িতে যাবেন। বৌমা, তোমার মা সবসময় পান খাইতেই থাকে, একটু কম করে পান খাইতে বলতে পারো না? আমার মা পান খায়, এটাতে আপনার এত সমস্যা হচ্ছে কেন? নাকি দরকার হলে আপনিও বেশি করে খান, আপনাকে মানা করছি নাকি? আমিও তো পান খাই, কিন্তু তোমার মার মতো ঘন্টায় ঘন্টায় পান খাই না। পান কি টাকা দিয়ে কিনা লাগে না? সব তো আমার ছেলেকেই কিনতে হয়। তোমার মা আমদানি পেয়ে ইচ্ছা মতন খাচ্ছে। খোকা, তুই কোথাও বের হচ্ছিস নাকি? তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ মা, বাইরে যাচ্ছি, বলো কি বলবা। তোর বউ বাড়িতে কি শুরু করছে? বড় মাছ রান্না করলে মাছের বড় মাথা, মাছের বড় পিস তার মাকে দিয়ে খাওয়ায়। সব সময় তার মাকে নিয়ে পড়ে থাকে। আমরা কি পানির জলে ভেসে আসছি নাকি? এই মা এসব কি বলছে? মার দিকে কি তুমি কোনো খেয়াল রাখো না? দেখেন আম্মা, আপনার ছেলের সামনে আপনি ফাও কথা বলবেন না। আপনি কি বড় মাছের পিস খান না? আমার মা এই বাড়িতে 2 দিন আসতে পারলো না, আর আপনার গা জ্বালা শুরু হয়ে গেছে। মাছের পিস খেতে না দিলে হয় না, তাই দাও আমাকে। এটা হলো তার মেয়ে জামার বাড়ি, 1 মাস হয়ে গেছে সে আসছে, এখনো যাবার নামগন্ধ নাই কেন? শোন বাবা, এইভাবে যদি চলতে থাকে আমি কিন্তু আর এই বাড়িতে থাকবো না। যেখানে ইচ্ছা আমি সেখানে চলে যাব। দেখো, ঝগড়া তো সব বাড়িতেই হয়, তোমার মায়েরে বলো তার বাড়িতে চলে যাইতে। আর যদি কিছুদিন এখানে থাকে তাহলে এ বাড়িতে অশান্তি শুরু হয়ে যাবে। মা, ভাইয়াকে বলো তোমাকে নিয়ে যাইতে। আমার শাশুড়ি সংসারে খুবই অশান্তি করতেছে, তোমার সবকিছুতে তার সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আমি 1 মাস আসতে পারলাম না, তোদের বাড়িতে সবার সমস্যা শুরু হয়ে গেছে। আমি আমার বাড়িতে কত শান্তিতে ছিলাম, যখন যেটা হুকুম করতাম বউ আমার সামনের মতো হাজির করতো। সে বউকে আমি কত কথা শোনাইছি। আসলে বিপদে না পড়লে কেউ কারোর ভুল কেউ বুঝতে পারে না। আমি আজকেই চলে যাব। কি মা, তুমি চলে আসছো? তা কেমন আছো? তুমি তো একেবারে এ বাড়ি থেকে চলে গেছিলা, তাহলে এত তাড়াতাড়ি আবার চলে আসলা যে? আমার বাড়িতে আমি যখন মন চাই আমি তখন আসবো। এই তুমি চুপ থাকো তো, তুমি একটু বেশি কথা বলো। আম্মা, আপনি রুমে যান, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেন, আমি খাবার দিচ্ছি। বৌমা, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, আমাকে মাফ করে দিও। তোমাদের অবহেলা করে আমি যাদেরকে বেশি আপন ভাবতাম তারাই আমাকে আসল জায়গাটা বুঝিয়ে দিয়েছে। পরের ছেলে কখনো আপন হয় না। আমি আর এই সংসারে কখনো মাতব্বারি করব না। তুমি হাতে করে আমাকে যেটা দিবা আমি সেটাই নিব। মায়ের মতন মনে করে আমাকে মাফ করে দিও। কি যে বলো মা, তোমার বৌমা কতবার চাইছিল তোমাকে ফোন দিতে, আমি মানা করছি ফোন দিতে। আমি জানি তুমি একদিন ফিরে আসবে। তুমি যেটা মনে করতে, বাস্তবতা এতটা সহজ না। তুমি তোমার মেয়ের বাড়ি না গেলে হয়তো তোমার ভুল তুমি বুঝতে পারতে না। মেয়ের জামাই কখনো তোমার বৃদ্ধ বয়সের সঙ্গী হবে না। বউ খারাপ হোক বা ভালো হোক, এই বই তোমার সারা জীবনের সঙ্গী।